দেখতে এগুলা হচ্ছে যেমন একটা মস্ত বড় চাকরি। ওগো 100 টাকা পড়তে মঙ্গলবার আচ্ছা 94 টাকা বাকিয়েছে। 94 টাকা, তাহলে 94 টাকা নিতে হবে তার নাতি নাতি জাতি অনেক অনেক। আর টাকা পয়সা জমি বাড়ি কোনো কিছুর অভাব নাই, তবে লোকটা বড় কৃপণ, বুঝতে পেরেছি। কৃপণ যদি না হতো তাহলে কি মানে মানে কয়েন আসতো 1 টাকা 2 টাকার কয়েন দিয়ে যেত? তাহলে দাদা ভাবছে দেবো কি দেবো না, আমরা ভাবছি দাদাকে তাই দাদার কাছ থেকে যদি 100 টাকা পাবো মনের আনন্দে মোরা নমুনা পরক্ষণে হয়তো ভাই জানা মানে বড় বড় দরখাস্ত গেছে দিয়ে যাচ্ছে, ভাই তুমি এইগুলা একটু উদ্ধার করে দাও দু একটা। বড় বড় আমার তো চোখে দেখা যায়নি না, নাটকিগুলো চাপনা দিয়েছে না লিখেছে। এই দরখাস্তগুলো দেখে মানে আমার ভয় হচ্ছে। অনেকগুলো দরখাস্ত করেছে, উত্তর দেওয়া যায় তাহলে তারা ভাববে যে দাদুরা গান বাজনা কিছুই জানে না। বাবা এটা তো অন্যরকম সিস্টেম। জানা গেছে দেখো আমরা হচ্ছি ছাত্র আর আমার দাদা হচ্ছে আমাদের গুরু। তাই প্রশ্নের মালা দিয়ে আজকে মঞ্চে চিনি করবেন মানে প্রশ্নের উত্তর দিয়ে উনি আজকে আসলে গান করবেন শুরু, যেহেতু উনি আমাদের গুরু। সর্বদা আজকে যে ফেলে দিয়েছে, আজকে কারো নাম জানি কারো নাম নাই জানি, ও নাম জেনে বলছি এইভাবে মাঝি মোল্লা কোল ভিড়ি যত আদিবাসী